নমস্কার বন্ধুরা, আমি এখন আছি বিলোনিয়া রেল স্টেশন। বিলোনিয়া এবং রেল স্টেশন শব্দটার মধ্যে একটা ভীষণ একটা কিউরিসিটি জাগে বিলোনিয়াতে রেল স্টেশন হওয়াটা। ছোটোবেলা যখন ছিলাম তখন শুনতাম সাবরুম পর্যন্ত রেল সম্প্রসারণ করতে হবে, তাও ধর 1980 দশকে। তারপর অনেক করখাট ওড়ানো হলো এই স্টেশনের জন্য, এই রেল লাইনের জন্য, কিন্তু সেটা আর হলো না। 1996-97 সালে একটা বাজেট হয়েছিল, যেটাতে কুমারঘাট থেকে আগরতলা পর্যন্ত ব্রডগেজ বিস্তার, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানটাতে হলো মিটার গেজ। সেই মিটার গেজ পরিবর্তন হয়ে গেছে। এখন নতুন সরকার যখন আসলো প্রথম 2014 সালে, তখন থেকে ব্রডগেজের কাজ মোটামুটি শুরু হয়ে গেছে। অর্থাৎ 2019-এ আমরা এখানটাতে বিলোনিয়া সাবরুমে ব্রডগেজ পেলাম। তখন ডেমো ট্রেন আসতো, এখনও ডেমো ট্রেন আসে, তবে কিছুদিন পূর্বে একটা দূরপাল্লার ট্রেন দেওয়া হয়েছে, যেটা হচ্ছে সাবরুম থেকে হাওড়া অবধি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিয়ালদা অবধি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সত্যি অবাক করার মতো না? এখন দেখুন এখানটাতে ইলেকট্রিফিকেশান হয়ে গেছে, অর্থাৎ ট্রেনগুলো এখন বিদ্যুতের মাধ্যমে, বৈদ্যুতিক তারে, ইলেকট্রিসিটিতে চলবে। খুবই অবাক করার মতো। কিন্তু দুর্ভাগ্য এই বিলোনিয়ার মতো একটা শহরের, বিলোনিয়ার বিস্তীর্ণ এলাকা, সমস্ত জনসাধারণের দুর্ভাগ্য বলবো। কারণ যে দূরপাল্লার ট্রেনটি দেওয়া হয়েছে সেটার কোনো স্টপেজ এখানটাতে দেওয়া হয়নি। কেন এবং কী কারণে? ট্রিপল ইঞ্জিনের সরকার চলছে, তথাপি আমি গভর্নমেন্টের কোনো সমালোচনা করব না, তথাপি আমার মনে হয় এখানটা যদি একটা স্টপেজ দেওয়া হয় তাহলে খুবই ভালো হবে। কারণ গভর্নমেন্ট জনসাধারণের জন্য অনেক কিছু করছে, অনেক কিছু করেছে। এই ব্রডগেজটা এই গভর্নমেন্টের জন্যই পেয়েছি, কারণ এ নিয়ে অনেক পলিটিক্স, রাজনীতি চলতো আগে। দিতে হবে, আর কেউ বলতো দেব না। যাই হোক, দেখুন সুন্দর একখানা স্টেশন, কিন্তু আমরা সেই পোড়া কপাল নিয়েই জন্মগ্রহণ করেছি। এখনও বাদুড় ঝোলা করে আমাদেরকে এক শহর থেকে আরেক শহরে যেতে হচ্ছে। প্রচণ্ড ভিড় সামলে আমরা এখান থেকে উদয়পুর যাব বা সাবরুম যাব, তারপর দূরপাল্লার ট্রেন ধরব। এটা কি সম্ভব? এখানটাতে ট্রেন আসে, ট্রেন এখান দিয়ে দ্রুত গতিতে চলে যাচ্ছে, কিন্তু ট্রেন আর থামে না। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিলোনিয়ার প্রশাসনের লোক, MLA, MP সবাইকে বলবো অতি সত্বর যাতে এখানটাতে একটা স্টপেজ দেওয়া হয়, যাতে করে আমরা সবাই সুন্দরভাবে যাতায়াত করি। যাতায়াত বা যোগাযোগ ব্যবস্থা অন্য বস্তু বাসস্থানের মতোই একটা। কারণ কোনো কঠিন রোগ বা যে কোনো রোগ যেটা এখানটাতে সমাধান করা খুব কষ্ট, আমাদেরকে দূরে যেতে হচ্ছে। কলকাতা বলুন, শিলচর বলুন, যেখানেই বলুন, কিন্তু অসুস্থ রোগী নিয়ে এক স্টেশন থেকে আরেক স্টেশনে দৌড়াদৌড়ি করতে করতেই যদি সময় চলে যায় তাহলে কি করে হবে? তাই একটা স্টপেজ যদি হয় এখানটাতে খুব ভালো হয়। দেখুন, মনে হচ্ছে একটা রাজবাড়ি। সত্যি এত সুন্দর একখানা স্টেশনের বাইরের দিকটা। ভিতরে যাই কিছু থাকুক, ভিতরটা যেমনই হোক, ট্রেন থামুক না থামুক, কিন্তু স্টেশনের অবয়ব বা পরিকাঠামো খুবই সুন্দর। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি সমত পোষণ করেন ট্রেন থামতে। ধন্যবাদ।